এগুলো খুব খারাপ অভ্যাস। আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয়, তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেওয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। বিষ্ণু বললেন, মাবুদ আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মত গুলো 60 থেকে 70-এর মধ্যে সব মরে যাবে। আগের উম্মতেরা হায়াত পেল বেশি, ইবাদতের সুযোগ পেল বেশি। আমার উম্মতেরা হায়াত পেল কম, ইবাদত কম। আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতে এক রাত যদি কেউ ইবাদত করতে পারে, 1000 মাসের ইবাদত আমলনামায় ঢুকায় দিবে কে? ও নবী, আগের উম্মতের লোকদেরকে হায়াত দিছি, কিন্তু কদর তো দেই নাই। কদর দিছে আপনার উম্মত রে। আপনার উম্মত এক লাইলাতুল কদরে ইবাদত করবে, এই ইবাদত খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাতারদা, শুনে আবার নবী খুশি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এভাবে বিশ্বনবীর যেখানে যেখানে মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? আবার আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনারে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। এই হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবরাদু মিনাস সাল, যে বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা। একবার এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে গো নবী। গলার তৃষ্ণা মিটে যাবে। ফাতারদা, নবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। একটার পর একটা ঘোষণা দিয়ে আল্লাহ নবীরে খুশি করেন। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন আর কাঁদবেন। আল্লাহ বলবেন, জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিক। আমার নবীরে যে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদে আর কয়, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ, আমার তো পেরেশানি লাগে, আমি টেনশনে আছি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, যাও যে আমার প্রিয় নবীকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ফালা নাসুক। ও নবী, সারা জীবন দুনিয়াতে যেমনি আপনারে খুশি করে আসছি, আজকেও খুশি করে দেব। আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না, আজকেও খুশি রাখবো। ইরফা রাসাক, নবী আর কাঁদবেন না, আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন। সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করলেই কবুল করে নেব। ফাতারদা, আবার খুশি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাফিররা বলে, আমি নাকি আপনারে ছেড়ে দিয়েছি, আমি নাকি আপনারে ভুলে গিয়েছি। না নবী, আমি আপনারে ভুলি নাই, ছেড়ে দেই নাই, বরং অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর পেরেশানি কমে না, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওনার পেরেশানি কমবে না। এরপরে বিশ্বনবী একটা পতাকা নিয়ে জান্নাতের দিকে দৌড়াবে। জান্নাতের ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম উনি জান্নাতের দরজার মধ্যে এরকম নক করবেন। জান্নাতের দরজাগুলো কত বড় জানেন? ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ
মা বাইনা মক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকতে পারবে, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া একবারে ঢুকবে কয়েকশো কোটি। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। বিশ্বনবী সর্বপ্রথম যে জান্নাতে এভাবে নক করবে, জান্নাতের খাজেন ফেরেশতারা জান্নাতের দরজা খুলবে, খুলে বলবে মান আনতা, তুমি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ। ফেরেশতারা বলবে তুমি মুহাম্মদ, আল্লাহ তো আমাদেরকে এইখানে রাখছে এই জন্য যে তোমার আগে যেন কারো জন্য এই দরজা না খুলি। ফাতারদা, খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী এইভাবে একটার পর একটা নেয়ামত আমি আপনারে দিয়ে যাব, নেয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে খুশি রাখে কে? আল্লাহ। এজন্য হতাশ হওয়া যাবে? আমরা তো বিশ্বনবীর উম্মত, আমগরেও খুশি রাখবে কে? আমরা কখনো ভরসা হারা হব? ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ বিশ্বনবীর কাছে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন, এরপরে তিনটা কর্মসূচির কথা বলে সূরাটা শেষ করলেন। শুনবেন না? কষ্ট হচ্ছে? 12টা বেজে যাচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে না? তিনটা অনুগ্রহ। কি অনুগ্রহ? আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই, আর আমি কি আপনার আশ্রয় দেই নাই? বিশ্বনবীর ইয়াতীম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করেছিল কে? আল্লাহ। বিশ্বনবী যে ইয়াতীম ছিল আপনারা জানেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর মাকে পেয়েছিলেন, 6 বছর বয়সে মাও নাই, চলে গেলেন। এরপরে দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে লাগলেন। 2 বছর পর মানে 8 বছর পরে দাদাও নাই, চাচার কাছে লালন পালন হতে লাগলেন। তার মানে বিশ্বনবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় আমি তো আপনার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন। তো নবী আপনার এত টেনশন কিসের? যেখানেই আপনার বিপদ ওইখানে আমি তো আছি। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, নবী আশাহারা হবেন না, আমি আছি তো, ভরসা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমি আপনাকে পথ খোঁজা অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনারে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি যে আপনি পথ খুঁজছিলেন, ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, দেন আই গাইডেড ইউ টু দ্য সিরাতাল মুস্তাকিম। আপনি পথ খুঁজছিলেন, আমি পথ দেখাই দিছি। কিন্তু ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরা হিসেবে পেয়েছি, পরে পথ দেখাইছি। এরকম অর্থ করা যাবে? বিশ্বনবী কি গোমরা ছিলেন? না, বিশ্বনবী পথ খুঁজছিলেন। এই আমি ইয়াতে যাব কক্সবাজার, রাস্তা কি এইটা না ওইটা? সবাইকে হুজুর এইটা। তো বিশ্বনবী এরকম পথ খুঁজছিলেন, কোনটা সত্য? আল্লাহ বলেন ওই দিকে যাও না, এদিকে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন পথ হারাই আমাদের পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আমাদেরকে পথ দেখায় কে? বিশ্বনবীকেও পথ দেখিয়েছেন কে? তার মানে প্রথমে আল্লাহ বললেন নবী আপনি ইয়াতীম ছিলেন, আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। নবী আপনি সঠিক পথ খুঁজছিলেন, আমি সঠিক পথের দিশা দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি দরিদ্র ছিলেন, আমি আপনারে ধনী বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে পেয়েছি দরিদ্র আর নিঃস্ব অবস্থায়, ফাআগনা, অতবার আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিয়েছে। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায় দিয়েছি। বিশ্বনবীর টাকা পয়সা কিচ্ছু ছিল না, উনি পেশায় ছিলেন একজন রাখাল। তিনি ছাগল চড়াতেন আর বলতেন মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে তিনি
ছাগল আর মেষের রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। তারপরে খাদিজাতুল কুবরা তাহেরার একজন ব্যবসায়িক স্টাফ হিসেবে জীবন শুরু করলেন। তারপরে খাদিজার সাথে বিয়ের বন্দোবস্ত করে দিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়ে গেল, সাইয়েদাতুনা খাদিজা ওনার সব সম্পদ এনে বিশ্বনবীর পায়ের কাছে ঢেলে দিলেন আর বললেন, নবী এই সম্পদ আমার না, এগুলো আপনার। ইসলামের জন্য যত লাগে আপনি ব্যয় করবেন, আমাকে কিছুই জিজ্ঞেস করা লাগবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল, জীবনটা বিলিয়ে দিল নবীর জন্য। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, একা খাটে নাই, মা খাদিজাও খেটেছে, ঠিক কিনা? আমরা যদি জেলে যাই আমগো বউ যাইব নাকি? কইব তুমি যাও, আমি যাবো না, আছে না নাই? আহা, মা খাদিজা উনিও 3 বছর জেল খাটলেন। কি স্ত্রী ছিল, কি স্ত্রী! আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনি নিঃস্ব ছিলেন, দরিদ্র ছিলেন, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন।